শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো। আমরা যে পুরীর মন্দিরটি দেখেছি সেই পুরীর মন্দিরের চিত্রটি এই দেওয়ালে তুলে ধরা হয়েছে। রাই জাগো। এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি জয়পুরের যে নতুন জগন্নাথ ক্ষেত্র উদ্বোধন হয়ে গেল। সেই মন্দিরটি চারপাশ এত সৌন্দর্যভাবে যেভাবে এরা উপস্থাপনা করেছে, সেগুলো পুরোপুরি আমাদের ভিডিওর মধ্যে তোলা থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এই মন্দিরে কিভাবে আসতে হবে সেইটা আমি একদম ভিডিও শেষের দিকে আসছি, তার কারণ আগে আমরা প্রভুকে দর্শন করব, প্রভুর যেখানে থাকছে সেই প্রভুর বাসস্থান থেকে দর্শন করব, তারপরে কিভাবে আসবেন সেটা দেখে নেবেন। ক্যামেরার অপোজিটে যে আছে সে হচ্ছে পিঙ্কি। হাই বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আজকে চলে এসেছি জয়পুর জগন্নাথ ক্ষেত্রতে। তো চলো সবাই মিলে আমরা দর্শন করি। জয় জগন্নাথ। আপনারা প্রথমে ঢুকেই দেখতে পারবেন শ্রী চৈতন্য দেবের চৈতন্যদ্বার। এখনো সে বৃন্দাবনে। আপনারা এই মন্দিরে এসে প্রথমে যে নিয়মগুলি যে দেখতে পাবেন, কটার সময় খোলে না খোলে, কি ভোগে কি বৃত্তান্ত, সমস্ত কিছু এইখানে যেরকম লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 6টা, মঙ্গল আরতি হয় সকাল 6টা 5-এ, বাল্যভোগ সকাল 8টা, ভোগ আরতি সকাল 11:30টা। এটি হচ্ছে এই মন্দিরের একদম সামনের দৃশ্যটি। এই সেই মন্দির জয়পুর জগন্নাথ ক্ষেত্র, এটাকে ক্ষেত্র বলে তৈরি করা হয়েছে। এটা পুরো পুরীর আদলে, পুরীতে যেরকম জগন্নাথ যে মন্দিরটা আছে সেই পুরীর আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে যোগমোহন, তারপরেই কিন্তু পেছনে আছে কি মেন মন্দির, যেখানে স্বয়ং প্রভু আছে। আর ওপরে এই মেন মন্দিরের ওপরে যে চূড়াটা যে দেখছেন ওটা হচ্ছে নীলাচক্র। নীলাচক্রের ওপরে কিন্তু আছে কি ধ্বজা। মূল মন্দিরের গায়ে নিচে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি বিষ্ণুদেবের 10ম অবতার, বরাহ অবতার। আচ্ছা, আপনারা এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই যে পরপর যে মূর্তিগুলো আসছে, এই মূর্তিগুলো কোষ্টি পাথর দিয়ে নির্মিত করা হয়েছে এবং খোদাই করে মূর্তিগুলো রাখা হয়েছে। আর এই পুরো যে কটা মূর্তি, অনেক মূর্তিগুলো আমার নাম জানা নেই এই অবতারগুলো, তো আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরের বাইরের এই দৃশ্যটি, যেখানে সুন্দর সুন্দর দেবতাদের মূর্তি, এখানে বিগ্রহগুলি আঁকা রয়েছে। আর তারই সামনে অরুণ স্তম্ভ রয়েছে। দেখতে এক কথায় মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটি দেখতে। আর প্রত্যেকটা জগন্নাথ মন্দিরের সামনে আপনারা দেখতে পাবেন সিংহ মূর্তিগুলি, মানে এক কথায় যদি আমরা বলতে পারি সিংহ দুয়ার। মন্দিরটির প্রবেশপথে রয়েছে জয় ও বিজয়ের বিগ্রহ, যাদেরকে বলা হয় ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক। আর এই মূর্তিগুলি আমি আগেই বলেছি, যেটি হচ্ছে যে কোষ্টি পাথরে নির্মিত করা। প্রত্যেক জগন্নাথ মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন, মানে প্রবেশপথের সামনেই আপনারা দেখতে পাবেন অরুণ স্তম্ভ। আর এই অরুণ স্তম্ভের উপরেই অরুণদেব অবস্থান করছে। আর এই অরুণ স্তম্ভটি খুব সুন্দরভাবে তৈরি করা, অনেক কাপড় চোপড় পরানো। আর এখানে যেটা আমার ইউনিক লাগলো, যে হস্তির উপরে সিংহ বসে রয়েছে, এটা আমার কাছে ইউনিক লাগলো আর দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে। আর আপনারা যদি এই দৃশ্যটি যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। মন্দিরের ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন, মাথার উপরে দেখতে পাবেন
শ্রী রাধাকৃষ্ণের যে পৌরাণিক যে কাহিনীগুলো সেইগুলি এইভাবে পটচিত্রের মধ্যে খুব সুন্দরভাবে তারা এঁকে দেখাচ্ছে এবং এক কথায় দেখতে খুব ভালো লাগছে। তার মধ্যে হচ্ছে যে কালিয়ানাগ দমন দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাধাকৃষ্ণ দোলায় উপরে বসে যে দোল খাচ্ছে সখীদের সঙ্গে, সেইগুলো খুব সুন্দর লাগছে। এই মন্দিরটি সত্যি অপরূপভাবে তারা সাজিয়েছে। এই হচ্ছে সেই কালিয়ানাগ দমন। প্রত্যেকটি জগন্নাথ মন্দিরের উপরে মানে দ্বারের উপরে আপনারা দেখতে পাবেন নবগ্রহ দিয়ে তৈরি করা বিগ্রহগুলি। আর দ্বারের পাশেই রয়েছে শ্রী শ্রী হনুমানজি মানে বজরংবলীর একটি বিগ্রহ। আর এটিও কিন্তু কষ্টি পাথর দিয়ে তৈরি করা। আর তারই পাশে দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশ, আর এটিও কষ্টি পাথর দিয়ে তৈরি করা। আচ্ছা, মন্দিরে আমরা প্রবেশ করলাম এবং আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। আর এখানে আমার সবথেকে বেশি ভালো লাগছে প্রভুদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে চক্রটি আঁকা রয়েছে আর তারও পিছনে যে সমুদ্রের যে আঁকাটা রয়েছে, মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যেই প্রভুরা বিরাজমান। ও মন্দিরের সামনেই রয়েছে গরুর দেবতা। মন্দিরের দ্বারে আপনারা দেখতে পাচ্ছেন ওং ও তারপরে স্বস্তিক চিহ্ন আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে দরজাটির মধ্যে। মন্দিরটির বাইরে বেরিয়ে এলে আপনারা দেখতে পাবেন যেখানে রথের ছবিগুলি আঁকা রয়েছে ও পুরীর যে মন্দিরের যে মানে কাঠামোটা, সেই কাঠামোটি কিন্তু বাইরের যে দেয়ালগুলো রয়েছে সেখানে আঁকা রয়েছে। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে। সবাই হরি কীর্তন গাইছে। দেখুন খুব 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 সুন্দর লাগছে। বাইরে যখন আপনারা আসবেন দেয়ালগুলিতে খুব সুন্দর করে আঁকা রয়েছে। আর মন্দিরের একদম সামনেই আপনারা পেয়ে যাবেন শ্রী জগন্নাথ দেবের ঘাট মানে জগন্নাথ ঘাট দেখতে পাচ্ছেন। আর চলুন জগন্নাথ ঘাটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই জগন্নাথ ঘাট, এটা সবাই দেখতে পাচ্ছেন। এই যে ঘাট, আর ঘাটের চারিপিঠে যে বাড়িগুলো আছে তাদের যে দেওয়ালগুলো আছে কত সুন্দর আলপনার মতন ডিজাইন করে কত সুন্দর ঘাটটাকে সৌন্দর্যটা বাড়িয়েছে। আপনারা যে এই যে মন্দিরটাতে আসবেন আপনাদেরকে প্রথমে দমদম থাকতে 4 নম্বর প্ল্যাটফর্মে আপনারা নিচে নামবেন। নিচে নেমেই বাইরে কাউকে জিজ্ঞাসা করবেন নাগের বাজার যাওয়ার অটোটা আমরা কোথা থেকে পাবো। নাগের বাজার যাওয়ার অটোতে আপনারা উঠবেন। উঠে ঠিক আপনারা সামনে যে হনুমান মন্দিরটি পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হনুমান মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন অপোজিটে, এই হনুমান মন্দিরের সামনে নামাবে মানে এই পাড়টার দিকে নামাবে। নামিয়ে আপনাদের ওই পারে যেতে হবে। ওই পারে আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন যে হনুমান মন্দিরের পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটাতে হেঁটে আপনাদের পায়ে হেঁটে 10 মিনিট হেঁটে যেতে হবে। হেঁটে গেলে আজকে মন্দিরটা পড়ে যাবে। প্রভুকে কেমন দর্শন করলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি।